বিয়াই এবার তুমি থামো তো। তুমি অনেকক্ষণ আমার পাকা মজদুকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো। তুমি আমার পাকা মজদুকে নিয়ে এগুলো বলতে পারো না। আমরা খুব তাড়াতাড়ি বিবাহ করে দুবাই চলে যাব, না মজনু? মেয়েটা চরিত্র ভালো না। বোঝার বিয়ে করবোই করবো। বাছা, এই বাছা, একটু পরে আমার বোন সোনি আসবে। তো ও কি না খেয়ে থাকবে? ও আসলে তো কিছু স্পেশাল খাবার রান্না করতে হবে। তো তুমি যদি বাজারে এখন না যাও, রান্নাটা আমি কখন করবো শুনি? ভাবি বিয়ে নাইতাছে, আমার বিয়ে সাবাইতাছে। তো এই কথাটা তো তুমি তো আমার একটু আগে বলতা, তাহলে আমি এত সময় ওয়েট করে তোমাকে কখন দরজা খুলে বেরোয় আসি। শোনো ভাবি, আজকে থেকে বিয়েন সাহেবের সমস্ত দায়িত্ব আমার। যেমন ভাইয়া না থাকলে তোমার দায়িত্ব। মানে কি? মানে হচ্ছে যে ভাইয়া না থাকলে তোমার বাজার সদাই ঘরের প্রয়োজনীয় যা লাগে সব কিছু দায়িত্ব তো আমি নেই। ঠিক তেমন যতদিন বিয়েন সাহেব থাকবে তার সমস্ত দায়িত্ব আমার। একটু অধিকার অবশ্য বিয়েন সাহেবের প্রতি বেশি। শোনো, এখন কথা না বাড়িয়ে তুমি তাড়াতাড়ি বাজারে যাও। ও এখনই চলে আসবে। ভিতরে ল্যাপটপে আমি ছোট্ট একটু কাজ করতেছিলাম, কাজ শেষ করে এখনই যাচ্ছি। এর মধ্যে কিন্তু দেরি করবে না। শোনো, সোনিয়া যদি চলে আসে তুমি ওকে একটু রিসিভ করো, গেটটা খুলে দিও। হ্যাঁ, ঠিক আছে, দেরি করো না কিন্তু। ভাবি আমি বাজারে যাচ্ছি। যাক, আমার আর টিপতে হলো না। আমার হ্যান্ডসাম বেয়াই আগে থেকেই খোলার জন্য ওয়েট করে আছে। এটা জানলে আমি আর কলিং বেলে হাতই লাগাতাম না। কষ্ট করে নষ্ট জায়গায় হাত লাগানোর কি দরকার বেআই? আপনার যখন যেখানে হাত লাগানোর প্রয়োজন হবে শুধুমাত্র আপনার এই বেআইকে বলবেন। বেআই এক পায়ে খাড়া। আপনি যে হাত চালাতে বেশ দক্ষ সেটা আমি বেশ বুঝতে পেরেছি। তো দাঁড়িয়ে আছেন কেন? সুস্বাগতম বেআই, সুস্বাগতম। তোমার আগমন উপলক্ষে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এই ভালোবাসার ফুল তুমি গ্রহণ করো বেআই। ঘেরান তো নাই ওরেও দেই ফুলে। ফুল কেউকে দিতে হইলে হেঁটে হইলে ঘেরান ছুটকে যাইবে। হ্যাঁ সারা ফুল আপনি কিয়াকে দিতে আসেন, কিভাবে দিতে আসেন, স্থান কাল পাত্র বিবেচনা করতে হবে না। এই যে যাকে দেবেন হে স্মাইলিং আছে কিনা দেখছেন, কি সুন্দর করে আসতে আছেন। এই এসে রিসিভ করবে কিনা বোঝ দইবে। কাঁচা গোল্লা মুই ঠিক বলছি না? একদম ঠিক আছে পাকা মজনু। কাঁচা গোল্লা, মজনু এসব কি? মুই বুঝাই বলতে আছি, আপনি হইলে পেট্রোল হয়ে গেছেন ডিসকোয়ালিফাই, আউটসাইড ইয়ার কি ক্যা খাও বুঝাই বলবো অনেক। এই যে শোনেন, এই যে ফুল যে হাতে লইয়া আইসে ফিটকে যাই দিয়েছি কিন্তু মাস্টার না। এই যে ফুল নিজ হাসতে নিয়ে ডাস্টবিনে ফেলাই দিয়ে আসবেন, হেলে হইলে কি পরিবেশ দূষণ থেকে রক্ষা পাইবে। ঠিক বলছি না? আপনি চুপ করেন তো। আমি আর আমার বিয়ের কথা বলছি, এর মাঝখানে আপনি কেন আসছেন? আপনি কে বলুন তো? আমি তো কিছু বুঝতে পারছি না। কোথা থেকে আসছি, কেন আসছি, আর কি কথা বলতে আসি হ্যাঁ তো বুঝাই বলবো। হেপিনি এইটা মাইকে আইসি। এ ভাই অনেক দূরে কোন আসছি, জার্নি করিয়া ক্লান্ত আসি। এসি থাকলে ছাড়তে বলেন। আমরা কি সারবে কি মরেও না, এরকম থাকলো। ঠিক আছে, আসলে এই কথা এই 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 সরেন সরেন, যাইতে দেন যাইতে দেন। আসো আসো। বসো দেই বসো বসো। কই আসেন যাই সাহেব। হ্যাঁ এখন বলেন, আপনার বিসমিল্লাহ বলে শুরু করেন। আপনার কি কি প্রশ্ন আছে, কি কি জানতে চান, ব্যাপার কিছু জিজ্ঞাসা করেন। ওয়ান বাই ওয়ান যে যা জিগাইবেন এই এর উত্তর দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে রেডি আছে। হ্যাঁ 5 4 3 2 1। থামেন, গুনতে হবে না আপনাকে। আপনি দরজায় দাঁড়িয়ে কি অফসাইটের কথা বলছেন আর কি সব খেলার কথা বলছেন আপনি? কাঁচাগুলো ঘটনা কি? এই তোমার বিআই সাহেব তো দেখতেছি একেবারে চাইল্ডিশ বিহেভিয়ার দিতে আছে, তো গুড়াগাড়া টাইপের প্রশ্ন করে। ভাই খেলার মাঠে নামলে মনে করেন যে আছে না অনেক জটিল এবং কুটিল টাইপের খেলা আছে না, বলটা ওই যে গুগলি হইতে পারে, ফাস্ট বল হইতে পারে। আপনার তো বুঝছে খেলা লাগবে। হ্যাঁ খেলাইতে যে খেলার নামছেন, আপনার অভিজ্ঞতা অর্জন করা লাগবে না কি? এই না কাঁচা করলা। ধুর ভাই, আপনি থামবেন। অভিজ্ঞতা, আপনি কি সব অভিজ্ঞতার কথা বলছেন? আর আচ্ছা সব কথা বাদ দেন তো, আগে বলুন তো আপনি কে? এই তো এতক্ষণে সে চলে আসছে। কাম টু দ্য পয়েন্ট। আমার নাম হলে যে দুবাই খালেক। কি? দুবাই খালেক, ফ্রম দুবাই
বুর্জ খলিফা আছে না সাগরের মধ্যে, ওই যে উঁচা, ওই যে আত্তর বিল্ডিং, সেখানে আমার দুইটি ফ্ল্যাট আছে। ওইখানে আপনার 2টা ফ্ল্যাট? ফ্ল্যাট, আবার একটি দোকানও আছে। একটি ফ্ল্যাট আমার এই যে কাঁচাগোল্লার নামে কিনে রাখছি, বিয়ে করে সেখানে গিয়ে উঠবো তো, সেই পিনে অচিরি তাকে আমি বিয়ে করিয়ে নিয়ে যাব, সে আমার ঘর আলোকিত করবে, আলোকিত। আপনি তাকে ঘরে নিয়ে যাবেন? ভাই ব্যবহার কিছু যদি ঠিকঠাক থাকে, ওই দিন সট্টায় আমি আমনের বেআইনেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া বলে লইয়া আমার ঘরে চলিয়ে যাব। প্লিজ আপনি একটু অবজার্ভ। আপনার দেখে মনে হচ্ছে আপনার এক পা এই যে না কবরে গেছে। আর এক পা কেন, তার তো পুরো আপাদমস্তক কবরে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আর আপনি এখনো বিয়ে করার স্বাদ মেটেনি। আর বেআইন, তুমি এই আজব চিড়িয়া, তাকে তুমি কই পাইছো, কোথা থেকে ধরে নিয়ে আসছো? বিয়াই, এবার তুমি থামো তো। তুমি অনেকক্ষণ আমার পাকা মজদুকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো। তুমি আমার পাকা মজদুকে নিয়ে এগুলো বলতে পারো না। আমরা খুব তাড়াতাড়ি বিবাহ করে দুবাই চলে যাব, না মজনু? মানে এত সময় ধরে তুমি যে কথাগুলো বলছিল, বা দুজনে যে বিয়ে নিয়ে কথা বলছে, এই সব কথাগুলো মানে মজা না, মানে তোমাদের বিয়ে হচ্ছে। এবং 1 বছরের এ মাথায় ও মাথায় ঘটতে ঘটতেই দেখবেন যে চলে আসছে, ছেলে হোক মেয়ে হোক, একটু সন্তানই যথেষ্ট। আওয়াজ পাইবেন, রসগোল্লা খাওয়া হবে। আমাদের বিবাহর সব কথা ফাইনাল, তাই না মজনু? হ্যাঁ হ্যাঁ, একশো শুধু হইবি নিয়া হানিমুন ইন দুবাই, ইন বুর্জ খলিফা। আকি ঘটনা হইলে কি একাশা করলাম, তোমার বেয়া এরকম মাথা বিরমি খেয়ে পড়ে গেলে কি না? তুমি একটু বেশি মন দিছো, থাম থাম। ব্যস্ততার কথা আর বলবেন না আলেক ভাই, সারাটা দিন কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতেই হয়। আমার কথা বাদ দিন, আপনার কি অবস্থা বলুন? আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? না, বড় আবার সমস্যা কি? এই খালেক যেখানে থায় সমস্যা দেখলে সমস্যা আরো মনে করেন তো 10 হাত দূরে পলাই যায়, বুঝলেন? তারপর সোনিয়া, কি অবস্থা তোমার? তোমার কাজের অগ্রগতি কত দূর? মাত্রই তো মিশনে নামলাম, একটু তো সময় লাগবে। ভাবি আমার প্লেট দাও। এই আচ্ছা, তোকে খাবারের সময় এতবার ডাকতে হয় কেন বলতো? আমাদের সবার খাবার প্রায় শেষ, তোর কোনো খবর নেই। বস। ভাই আপনি মোট পাইস দেবইলে কথা বলতে পারবো আমি। এখানেই বসে, সামনে আছে সামনে। এত খারাপ না, মুখামুখি বইলে চেহারা সুন্দর মতো দেখবো, অনেক কথাও বলতে পারবো অনেক। দেন বাদ দেন ভাইকে। আচ্ছা, ভালো কথা। এই তুই নাকি অসুস্থ হয়ে গিয়েছিলি, তোর ভাবি বললো? না ভাইয়া, ওই একটুখানি মাথা ঘুরিয়ে গিয়েছি। এখন ঠিক আছিস? হ্যাঁ এখন আরেক ভাই, আপনার খাওয়া দাওয়া করেন। এই যে একটা জরুরি ফোন আসছে, আমি একটু কথা বলে নিই। ফোন আর আউন টাইম পেলে না, খাইবে দুইটা এখন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ না বাদ দিও না। বেশি বেশি হ্যাঁ সমস্যা কি মেসছে, মানে পেটের মধ্যে কি লাতি টাতি দেয়, বাডর বুডর করে, মাথা কি ঘুরায় বেশি? আপনি চুপ করে খান তো। না বলছি আপনি পুরুষ মানুষ, আমাদের মাথা তো আসলে ঘুরানোর কথা না, তো ঘুরে না ইয়ে মানে অভিজ্ঞতা তো আছে, বয়স তো আর কম হয় নাই। এই পেনে জিগাইলাম যে কোনো সমস্যা অ্যারাইজ করছে না। ভাবি, এক টেবিলে বসে এই লোকটার সাথে আমার পক্ষে খাওয়া কোনোভাবেই সম্ভব না। আর তোমরা এর পরেও সোনিয়ার সাথে এমন একটা জঘন্য লোকের বিয়ের কথা ভাবতেছো। এই বাচ্চা নিয়ে যাও। হলো তো, এখন এইসব কথা বলার কি দরকার ছিল? দেবর আমার না খেয়ে চলে গেল। আমার মনে হচ্ছে তোমার দেবরের মাথার তার ছিঁড়া। তার সিরা না থাকলে খাওয়ান থেকে উঠতে যায়। খাওয়ান হলো দানা পানি জিনিস, আর কেউ একটা ইবাদত খাওয়ান না। ওরে ওই যে শুটকির তো কক্সবাজার যাবো, দুবাইতে শুটকি পাঠানোর জন্য একটা ব্যবস্থা, শিপমেন্ট রেডি করিয়া করতে আসি। এত অস্থির হয়ে Excuse me, খালেক ভাই। এটা ও ওই খালেক না, ওই যে পরে কথা বলতে তোকে পরে ফোন দিতে আসি।
ওই যে শুধু খালেক না, ওই যে দুবাই খালেক, বুর্জ খলিফা। বুঝছি দুবাই খালেক, মানে দুবাই খালেক ভাই। বুর্জ খলিফা। আমি বলি দুবাই খালেক বুর্জ খলিফা ভাই, তো আমি পুরোটা বলতেছি। আচ্ছা, আপনি যে আমার বিয়েন্ডে বিয়ে করার সিদ্ধান্ত নিছেন, এটা কি ফাইনাল? সোনিয়াকে আমি পছন্দ করি, সোনিয়া আমাকে পছন্দ করে, আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হবো। এরপর সোনিয়াকে নিয়ে বাসর ঘর করব, মনে করেন যে বাট্টা বাসে সেখানে গোসল করব, তারপরে চলে যাব কোথায়, দুবাই। কি করতে? হানিমুন করতে, বুর্জ খলিফা। বুইড়া খাড়াস মনে হইতাছে মাথাটা দুই ঠ্যাঙের মাঝখানে নিয়া পিঠের উপর ইচ্ছে মতো কুনুই দিয়া ফুলের ফালাইয়ার উপরে পাড়াই। আখি আবে আয়, আরম খিট মিড়ি দিতে আছেন কিরবিনে, আরো কোনো প্রশ্ন দেবেন আমাকে? প্রশ্ন আছে, প্রশ্ন আছে। মানে আপনাকে একটা তথ্য জানানোর জন্য বেসিক্যালি আমি এখানে আসছি। আপনি চরম একটা ভুল করতে যাচ্ছেন। আপনি আমার বিয়েনকে যে বিয়ে করতে যাচ্ছেন, তার কিন্তু চরিত্র মোটেও, আমার বিয়েনের চরিত্র মোটেও ভালো না। বেআই বেআই ফালতু টাইপের প্রশ্ন বুদ্ধি মোটেও দেন। আমার হবু স্ত্রী 2 দিন পর সে আমার ঘরে ঢুকবে, আপনি হ্যাঁ চরিত্রের উপরে কালিমা লেপন করিয়ে দিতে আসেন, এখন তো ঠিক না বেআই। কালিমা লেপন করতেছি না, তার চরিত্র ডাস্টবিনের ময়লার থেকেও খারাপ। আপনার সত্যটা জানানো আমার নৈতিক দায়িত্ব মনে করলাম। আপনি আবার অন্য কিছু আমাকে নিয়ে ভাববেন না, এসবের ভিতরে আমি নাই। আমার দায়িত্ববোধের জায়গা থেকে আপনাকে জাস্ট সত্য কথাগুলো আমি জানালাম। কি আপনি কেমন তারা বললেন যে আমার হবু স্ত্রীর চরিত্র খারাপ? কি বললেন রে ভাই? আমি জানবো না তো কে জানবে? এই সোনিয়ার সাথে আমার বিয়েনির সাথে আমার গত 4 বছর ডিপলি রিলেশন ছিল। ডিপলি বোঝেন? গভীর ভালোবাসা ছিল আমার সাথে। তা আমি না জেনে কে জানবে ভাই? কি বলে ডিপলি? আইপিআরে হ্যাঁ, এই যে গান একটা শুনছি না, মন চাইলে মন দেব, দেহ চাইলে দেহ, আছে না হিরম গান? তো সেইরকম মন যদি চাহে, এটা তো সে বিলেই দিতেই পারে। এটা তার নাগরিক অধিকার, তার নাগরিক অধিকারে ভাই কিন্তু হস্তক্ষেপ করতে পারি না। আরে ভাই, শুধু মন দেওয়া নেওয়া হয় নাই, তার সাথে আমার অনেক কিছুর আদান প্রদান হয়েছে, অনেক কিছু। ভাই এই একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছেন। দান করে কে? যার আছে, যার নাই হ্যাঁ তো খরচ দিয়া, হ্যাঁ দেবে কুমির দিয়া। মোর বেআইনের তো মনে করেন যে আছে, সেই জন্য সে দান করতে পারতে আছে। দানে কখনো কেউ ছোট হয়ে যায় না। হ্যাঁ সারা আমি বেআই, হ্যাঁ মনটা তো মনে হয় যেন আকাশের মতো, যেখানে দেখতে যায় ডাইনে বায়ে কোনো দিকে দেখে না, উজাড় করিয়ে দেয়, আসো নেও। আপনি এই মেয়েকে কিভাবে বিয়ে করবেন? এই মেয়ের সাথে আমার কি কি হয়েছে জানেন? লিপ কিস পর্যন্ত হয়েছে। রাহেন রাহেন বেআই, ওই কিস্তামাইক রাহেন, উপরে উঠতেন না, নিচে যাওয়ানে কাম নাই, ওই তোমার ক্ষমা। আরে আপনাকে এত করে বোঝাচ্ছি, আপনি বোঝেন না? আপনার সমস্যাটা কোথায়? বেআই যা চর্মচক্ষে দেখি নাই তাহা বিশ্বাস করিব কেমন করিয়া? যদি চোখে দেখতাম হেলে বিশ্বাস কর। তার মানে কি কি চাচ্ছেন আপনি? কি চাচ্ছেন? তা আমি কি মানে আমি ফেস টু ফেস সামনাসামনি দেখলে বিশ্বাস করতাম। আপনি চাচ্ছেন যে আপনার সামনে আমি আমার বিয়েনকে? আই বলাইতে আছে সানিয়া, সোনিয়া, ময়না, ময়না। আমাকে ডাকছো পাকা মজনু? হয় তোমাকে বলাইছি আসলে। ওই যে তো জায়গার জিনিস তো জায়গায় আছে, কোনো সমস্যা নাই, আছে, তুমি যাও। মানে মানে কোনো মানে না, মনে করছি যে তোমাকে একটু বলাইছি অনেক কোন, তোমাকে তো দেখি না তো, সেই পিন্ডে তোমাকে বলাই আনছি। তুমি যাও, আমি তোমার এই বিআই সাহেবের সাথে মানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, ইম্পর্টেন্সিয়াল কথা আছে তোমার বিআই সাহেবের সাথে। হ্যাঁ তুমি যাও। তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ বিআই আসিয়ে দিকে খুঁজতে হবে না। শোনে, আপনি তো ইয়াকালে ঘুরে কারণ না, একালে বোগদা কিসিমের আছে, নাহলে একটু বারবার ঠিক হইতে হয় না। আর তোর একটা দেহ, একটু বুদ্ধিমান হইবেন না আপনি? কি আপনারা না বোঝানোর ক্ষমতা আমার নাই। আরে আপনি শুনলেন যে আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে, আমার বিয়েনের সাথে আমার এতদিনের একটা ডিপলি রিলেশন ছিল। আমাদের ভিতরে কত বোঝাবো আবার, তারপর আপনি তাকে বিয়ে করবেন? আপনার ভিতরে একটু ফিলিংস হয় না যে মেয়েটাকে আমার বিয়ে করা উচিত না, মেয়েটা চরিত্র ভালো না? ওইহার বিয়ে করবোই করবো। ভাই খালেক ভাই, এই বুর্জ খলিফা। বুঝতে পারছি তো, দুবাই খালেক বুর্জ খলিফা, তাই তো আমি বুঝতে পারছি। ভাই প্লিজ আপনি একটু যান, যান না ভাই। কোন দিকে? আরে ভাই এখান থেকে যান, আমি একটু একা থাকবো। ও
সুযোগগুলো পাইনি ওই বুর্জ খলিফা তো মধ্যে দিব ভালো ভালো। এই তোমার কি মাথায় সমস্যা নাকি চোখে ছানি পড়ছে? কোনোটাই না। আর কোনোটাই যদি না হয় তাহলে এমন একটা লোককে তুমি বিয়ে করার জন্য কেন রাজি হয়েছো? এই তুমি জানো সে কে? দুবাইতে তার পাহাড় সমান টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু অভাব নাই। তুমি জানলে তাকে এসব কথা কখনোই বলতে না। বিয়ে নাম্বার ধন সম্পদ টাকা পয়সা দেখে বয়স্ক লোককে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। তুমি কিন্তু আমাকে অপমান করছো বেয়াই। আমার এই সামান্য কথায় তোমার অপমান বোধ হচ্ছে? তুমি খোঁজ নিয়ে দেখো তোমার এই দুবাই খালেক, আমি 100% ওভার শিওর যে ওই দুবাই বসে সে টয়লেট পরিষ্কার করে। আর তার মতো চেহারার লোকরে দেখে কেউ টয়লেট পরিষ্কার করার কাজ ছাড়া আর কোনো কাজে নেবেই না। তুমি শুধু শুধু না জেনে শুনে লোকটা সম্বন্ধে বাজে বাজে কথা বলতেছো, এটা কিন্তু একদম ঠিক না। লোকটা কিন্তু একদম খারাপ না। লোক খারাপ না? হ্যাঁ লোকটা খারাপ না তো, লোক তো সুপারস্টার সালমান খান, তাই তো? তার থেকেও একটু কম না বেয়াই। আমি একটা কথা বলি বিয়েন, তোমার না মানসিক রোগের ডাক্তার দেখানো ফরজ হয়ে গেছে। তুমি কিন্তু অনধিকার চর্চা করে ফেলছো। না করে উপায় আছে? আরে অনধিকার চর্চা না করে উপায় আছে। তুমি ওই চাচারে বিয়ে করলে রাস্তায় বের হতে পারবা? বের হলে সমস্যা কি? সমস্যা কি? সমস্যা কি বুঝতে পারছো না? তুমি আর সে যদি রাস্তায় একসাথে বের হও, মানুষ মনে করবে সার্কাস দেখতেছে। আর সার্কাস দেখে 2 টাকা 5 টাকার কয়েনও দিতে পারবে, আর মাঝে মাঝে তোমাদের দেখে হাততালি দেবে। তোমাদের দুজন কি কোনোভাবে মানায়? আমার তাতে কোনো প্রবলেম নেই। আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিয়েছি, আমি তাকেই বিয়ে করব। ডিসিশন ফাইনাল। আরে এত করে বোঝানোর পরে বুঝতে পারছো না? আশেপাশে তো সব ঘোরা শেষ। আসবো আয় ভাইয়া, তোমার আর ভাবির সাথে আমার জরুরি কথা আছে। আর কি ঘটেছে সেটা তো বলবি। আচ্ছা তুমি কিসের কথা বলছো? আচ্ছা ভাবি, সোনিয়ার মুখটাকে অ্যাসিডে ঝলসে গেছে। আস্তাক ফিরুল্লাহ, তা যাবে কেন? এইসব কি কথা? তাহলে কি সোনিয়া অশিক্ষিত, বামন, ল্যাংড়া, নাকি হতদরিদ্র ঘরের মেয়ে? কি আশ্চর্য, কি সব কথা বলছিস এগুলো তুই? তাহলে কি করে কথা বলবো? এই খালেকের মতো বুড়ো ভামের সাথে সোনিয়ার বিয়ে কি করে ঠিক হয়? দেখ, এতে আমাদের কোনো হাত নেই। সোনিয়া নিজে এই বিয়েতে পছন্দ করে সিদ্ধান্ত নিয়েছে, মত দিয়েছে। আমরা তো এখন এতে বাধা দিতে পারি না। আরে তোমরা হচ্ছ বড় বোন, দুলা ভাই, তোমাদের কি কোনো দায়িত্ববোধ নাই? তোমাদের নিজেদের কি কোনো দায়িত্ব নেই? আহা, আমাদের আবার দায়িত্ব কিসের? আরে দেশে কি সুন্দর শিক্ষিত স্মার্ট ছেলের অভাব পড়ছে? এত সুন্দর একটা স্মার্ট ছেলে তোমাদের চোখের সামনে থাকতেও একটা চাচার বয়সী বুড়োর সাথে সোনিয়ার বিয়ে ঠিক হয়? কিন্তু এতে তোর সমস্যাটা কোথায়? আরে সমস্যা কোথায় মানে কি? সমস্যা আছে, অবশ্যই সমস্যা আছে। সোনিয়া আমার কি কি বলো? না মানে সোনিয়া আমার বিয়েন। আমি সেজন্য বলছি যে সোনিয়ার মতো একটা সুন্দরী মেয়ের একটা ভালো সুন্দর ইয়াং স্মার্ট ছেলের সাথে বিয়ে হওয়ার অধিকার সে রাখে। সেখানে এমন খালেকের মতো একটা, আমি না আসলে তোমাদের বুঝাইতে পারতেছি না। না, এটা তুই ঠিকই বলেছিস, কিন্তু যা হবার তা তো হয়েই গেছে। এখন তো আমাদের আর কিছু করার নেই। হয়ে যায় না ভাইয়া, শুধুমাত্র বিয়ের কথা হয়েছে, বিয়ে হয়ে যায় না। তোমরা ইচ্ছে করলেই এখনো এই বিষয়টা নিয়ে ভাবতে পারো। আমার মনে হয় কি ভাবি, তোমাদের এই বিষয় নিয়ে এখন ভাবা উচিত। কি ব্যাপার, কি হলো? তুমি তা বেন সাহেব এই জায়গা বৈশাখ কি পর্যবেক্ষণ করতেছেন? কিভাবে দুবাই যাওয়া যায় সেইটা? আপনার পর্যবেক্ষণ করে লাভ কি? আপনি শুধুমাত্র বুড়ের কান্দের উপর চাইপে বসবেন, কিছুক্ষণ পরে দেখবেন যে আপনি দুবাই পৌঁছে গেছেন। তাতে তোমার কোনো সমস্যা? সমস্যা? সমস্যা কেন থাকবে না? আমি আসছি তোমার ছোট্ট একটা তথ্য দেওয়ার জন্য। তুমি আসলে যাকে ভাবতেছিলা দুবাইয়ের প্রেসিডেন্ট, মানে মহামান্য কোনো একজন সুপারস্টার, তার সত্যতা আমি উদ্ঘাটন করছি। তুমি কি এমন রহস্য উদ্ঘাটন করছো শুনি? বিএন সাহেব, এই কথা বললে তো তুমি লজ্জা পাবা। আমি যে সত্য উদ্ঘাটন করছি, আমি যে ধারণা করছিলাম সেই ধারণাটাই পারফেক্ট হয়েছে। তোমার এই খালেক সাহেব মানে দুবাই খালেক, সে কি করে জানো? দুবাইয়ের টয়লেট পরিষ্কার করে সেই টাকার মালিক হয়েছে। এই তুমি এসব জানো? তার নামে দুবাইয়ের বাঙালিদের মুখে একটা কথা প্রচলন আছে, কি জানো? কোনো পয়সা যদি টয়লেটের ভিতরে পড়ে যায়, সেই পয়সাও তিনি নাকি দাঁত দিয়ে কামড়াই তোলে। একবার চিন্তা করো কোন রুচির এই খালেককে তুমি বিয়ে করতে যাচ্ছ। এত সব গবেষণা করে তোমার কোনো লাভ নাই। এনিওয়ে, তোমার সাথে কোনো কথা বলার আমার ইচ্ছে নাই। কিন্তু বিয়েন, আমার যে তোমার সাথে জরুরি কথা আছে। এই শোনো, তুমি তো কোনো মানুষকে সম্মান করতেই জানো না, তোমার সাথে কি এমন কথা বলবো আমি? তোমার ওই দুবাই খালেককে নিয়ে আমি একটু মস্করা করছিলাম, মানে কথা শোনাইছিলাম,
তার জন্য এখন আমার উপর রাগ করে আছো? সে সম্পর্কে তোমার বেয়াই হয়, তাকে সম্মান দিয়ে কথা বলা উচিত তোমার। কি এমন জরুরি কথা বলো? বিয়ান, আমি একবার ধরতে চাই। মানে? না, অন্য কিছু মনে করো না, বা খারাপ কিছু না। আমি শুধুমাত্র তোমার হাত দুটো একবার ধরতে চাই। তাহলে কি বলছি আপনাকে, দীর্ঘ 4টি বছর, 1 2 3 4, দীর্ঘ 4টি বছর আমি সোনিয়ার সাথে কত রাত কাটিয়েছি হিসাব করে বোঝাতে পারবো। ইয়াই হাসি বলতে আছেন রাত কাটাইছেন? আপনার বিশ্বাস হয় না তাই তো? আপনার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে। দেখেন, এখানে ছবি আছে আমার মোবাইলে, দেখতে হবে না তো ভালো করে, আমার মোবাইলে ছবি আছে। এই ছবি দেখলে আপনি বুঝবেন। ছবি তো দূরের কথা, আমাদের দুইজনার ভিডিও পর্যন্ত আছে। এই যে ওই যে ভিডিও ফুটেজ বাইরে আছে সেইটাই কি? হ্যাঁ জি। এই কিরকম পারফরমেন্স, কিরকম? জঘন্য, খুবই জঘন্য লেভেলের পারফরমেন্স। মানে এটা আপনার সাথে যায় না, এটা নিয়ে মানে কোনো এই লম্বা রেসের ঘোড়াই না। আপনি এর সাথে বিয়ে করার প্রসঙ্গটা কি আরে আপনি মনে হয় মোর কথা মানে বুঝতে মনে হয় ভুল করছেন। হয়তো বিয়ার কথা বলি নিয়ে আয়, সোনিয়ার কথা বলি নিয়ে আয়, মুই বলতে এই যে মোবাইলের কথা। মোবাইলে যে ভিডিও করবেন না, এই ভিডিওর পারফরমেন্স কীরকম, মানে রেজলিউশন কীরকম, ওই যে গিগাবাইট মেগাবাইট হ্যাঁ কীরকম, মানে দেখতে চকচকে ঝকঝকে লাগবে কিনা, হেই আমি বুঝাইছি। এই আপনি কি মোবাইল ফোনের পারফরমেন্সের কথা বলছেন? হ্যাঁ স্যার, আর কি মনে করলাম যে মোট তো ফোনটা তো পুরান হয়ে গেছে, ভালো রেজলিউশন নাই, এখান থেকে একটা ওইরকম পারফরমেন্সওয়ালা ফোন কিন নিয়া দুবাই বুর্জ খলিফা উপরে গেলে সাগরের এইরকম করিয়া ভিডিও করবো, এইরকম করিয়া। আপনি হয় আপনি দুবাই থাকেন, আপনি বাংলাদেশ থেকে ফোন কিনে যাবেন দুবাইয়ে ভিডিও করার জন্য? হ্যাঁ। মানে দুবাইয়ে ভালো ফোন নাই? আছে, এবার ওই যে আপনি বলছেন তো পারফরমেন্সের কথা, সেই ভাই আপনি জানেন ভাই এই মানে তরেশ্বর নান ওই গেছটা আপনার একটা অনুমতি লাগবে, একটু মুখে একটু সাহায্য করা যায় ভাই? কি সাহায্য বলেন, আমি করবো। মানে ওই কি যে ওই বড়ই পেটটার মধ্যে কামড় দিয়া মনে করেন যে খিস দিয়ে রয়েছে, আমি যে বড় আফার হয়নি গেছিলাম, তো গোসল করতে ঢুকছে বাইরে না, এদিক দিয়া তো উদ্বাগ শুরু হয়ে গেছে, বুঝছেন, মনে হয় হিপটি দিয়ে আটকে রাখা যাবে না। একটু অনুমতি দেন ভাই। পাইছে এবার সুযোগ, বুইডারে আটকাবো বাথরুমে, আর বিয়ানের সাথে চলবে আমার। মানে আপনি একটু অনুমতি দেন, আমাদের ওই যে ছোট্ট টাটিকটা আমি একটু ব্যবহার করবো। অবশ্যই অনুমতি পাবেন রে ভাই, আপনি কেন অনুমতি পাবেন না? আপনি কে? আপনি আমাদের বাসার গেস্ট এবং আমার একমাত্র বিয়েনের হবু হাজবেন্ড। অনুমতি মেলবে না এরকম এহিনি কিন্তু। না না, আপনাকে অনুমতি না দিয়ে তো আমি পারি না। আপনি অবশ্যই আমার বাথরুমটা ইউজ করবেন। আর শুনেন, আমার বাথরুমের ফ্লাশটা তুমি এক চাপে কথা শেষ করেন ভাই, সব করে দিয়া। ভাই আপনি আমার গেস্ট না, আপনাকে আমার সম্পর্কে আমার অসংখ্য ডিটেলস বলতে হবে। আপনি যেতে পারবেন? আপনি ভাই শোনেন, আমি আমরা সারিয়ে আই, তারপর আমরা দুবাই আমার যে বুর্জ খলিফা হেলে গেলে আমাদের বড় বাথরুমটা দেবো। ভাই এই ব্রুজ খলিফায় আমার যাওয়ার এককালে স্বপ্ন ছিল। আচ্ছা ডিটেলস বলেন তো, ভাই রুমটা কি? আমরা সারিয়ে আপনার লাগে কোলাকুলি করবো না এখন শেষ করে শোনেন, আরে আপনি তো আমার আত্মীয় মানুষ, আপনার সাথে কথা বলে সম্মান দেখা, তারপরে আরে ভাই তোরে আজকে আমি এমন সাইজ করবো, বাথরুমে ঢুকছিস না? খারাপ। ছোট ভাই যান আকি বিয়াই, ও বিয়াই, তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। তার আগে তোমার কাছে আমার নাকি কি ভিডিও আছে, ওগুলো আগে দেখাও। ভিডিও? কোন ভিডিও? ও, কোন ভিডিও এখন তুমি জানো না তাই না? তোমার কাছে নাকি আমার গোপন ভিডিও আছে, ওগুলো আমাকে দেখাও। আবার এগুলো তুমি আমার হবু হাজবেন্ডকে বলছো? ও, তোমার হবু হাজবেন্ড বলছে? আরে ওই লোকটা তো একটা চূড়ান্ত লেভেলের চামার লোক, যা মনে চায় তাই বলে। তুমিও তার প্রেমে হাবুডুবু খাচ্ছ, এই জন্য বুঝতেছো না। ও প্রত্যেকটা কথা বানায় তোমার কাছে বলে, যাতে আমি তোমার কাছে খুব খারাপ হই। মিথ্যা গল্প সে বলছে নাকি তুমি বলছো? আমি মিথ্যে কেন বলবো? আমার দায় পড়ছে মিথ্যে বলার জন্য। তাহলে এসব বাজে বাজে কথাগুলো কেন বলছো?
আরে বাবা আমি বলি নাই তো। বলছো, তুমি অবশ্যই বলছো। দেখো সোনিয়া, তোমার জীবনে এর থেকে আরো অনেক ভালো ছেলে অপেক্ষা করছে। জীবনে তো একটা লাভ লেটারও পেলাম না। এতদিনে লাভ লেটার পাও নাই তার মানে তো এই না যে সামনে পাবা না। যে কোনো সময় পেতেও পারো, কেউ আছে যে সে দিতে পারে না বলতে চায়। আসানিয়া বাবা কি ঠাডা হরিয়ে মারছে হরে না যাই কে এমনি বাইরে আমি কেমন তোরা এই সোনিয়া এ কি কত নাকি মোর এরকম আটকে ঠিক গেলে কি না আর মনের মধ্যে মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে আমার ভালাই মনে হয় মুখে বন্ধ করে থুইয়া গেছে মোর কাঁচা কলার লাগে ইডিট পিডিট করতে এই দরজা খোলো না গালার ভালা এই আরে বাবা কি আশ্চর্য, আপনি এরকম ওয়াশরুমের ভিতরে চিৎকার চেঁচামেচি করছেন কেন? ও বাবা আবার আমাদের এই ছোট দেওরা এই শয়তানটাই এই মনে সিটকে নিয়ে আটকাই ঠিক আছে বাড়ির দিয়া মুই আমি বাইরে যে করতে আসছি না একটু খোলে কি আশ্চর্য, কি বলেন? এটা কোনো কথা? ও হ্যাঁ, তাই তো, লাগানো। দাঁড়ান দাঁড়ান, খুলছি। হ্যাঁ আসেন। কাঁধে আর একটু তো মরিয়ে গেছিলাম দরজাটা লাগান। কাঁধে কত্তরে শয়তানের শয়তান ই তারা আসাইব এই যে ছোট বিয়াই করছে কি ওর পেটটার মধ্যে দেশে কাম হবো যে ঢেকর রিকোয়েস্ট করিয়া ভিতরে হাঁচলাম হান্দার লগে লগে দেখি কুরুস কুরুস শব্দ হয় বুঝলি আকি তুই খালি বইছে না আমার লাফাই খারাই গেছি বুঝলেন তারপর দেখি দরজা বাড়িতে বন্ধ ভাগ্য বলো যে খালি তুই বই নেওয়ার কামটা সারি না এখন পানি থাকি দেয় কি পানিও বন্ধ করে দিচ্ছি কয়েন দেই আবার কত বড় আসাইব আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি অনেক বেশি কথা বলেন তো, থামেন থামেন। মোর মন কয় কি আর মনে কয় কোনো দূরবেশন দিয়ে আছে নাহলে মোর হাইন আটকাই থুইছে কিরবিন নেই মুই তো মরিয়েই যাইতাম মন ডাই কর কল্লাটা বাজে একটা কোপ পারি একটা শেষ করি লাই দেওয়ার বালার শুনুন, আপনি আপনি একদম এটা নিয়ে চিন্তা করবেন না, ঝামেলা করবেন না, কিন্তু আমি দেখছি কি করা যায়। হাই আমি সাত করিয়ে ব্যবস্থা নেন অকি উডুরিয়ে গেলে কই মরে এখানে বন্ধ করিয়া থুইয়া আর মনের মধ্যে মনে হয় দূরবেশন দি মুখে হিন আটকাই থুইয়া ও মোর কাঁচা গোল্লার লাগে ইডিস পিডিস করতে গেছে আলার ভালো তো সার মুনা গেছে কোথায় এ কাঁচা গোল্লা আমানো কোথায় শোনো, এক জ্যোতিষী আমার হাত দেখে বলছে আমার নাকি এক মধ্যবয়স্ক টাকাওয়ালা লোকের সাথে বিয়ে হবে। সেই জন্যই তো খালেক মানে আমার পাকা মজনুকে বেছে নেওয়া। রাখো তোমার জ্যোতিষীর কথা, সমস্ত জ্যোতিষীর কথাগুলো মিথ্যা, 100% মিথ্যা এবং বানোয়াট। দেখো সোনিয়া, তোমার জীবনে যদি আমার মতো একটি ভালো ছেলে থাকে তাহলে কেমন হবে ভাবতে পারো? এ খবরদার কইলাম খবরদার মোর হবি স্ত্রীর হাত ধরেন বুঝি এ ভাই এ উড়িয়া ওর এই যে আমার হবি স্ত্রীর গায়ে হাতে শোকা মোর কলম মেজাজ কলম আগুন হয়ে যাইতে আছে পর পুরুষ হইয়া ফালতু জানি কোথায় গো একদম কোন শেষ করে দিলাম কলম কালাই আমার বিয়েনের হাত আমি ধরবো, তাতে আপনার সমস্যা কোথায়? সমস্যা সমস্যা আর দেখছেন কি সমস্যা তোমার পায় গলে এই যে তাল্লো তামাই জ্বলিয়ে যাইতে আস কলম একটা রাগের চোটে তোমার এই অবস্থা কেন পাকা মজনু? মুই কি করবো আমায় না বাকি মুই করবো কি এই উডুরিয়া ডাই করছে কি জানো ওই যে কালে বাথরুমে হামছি বাড়ির দিয়া ওই সিটকানি লাগাইয়া এই বস চলে আসছে বিয়াই, এই কাজটা করা কি আপনার একদম ঠিক হয়েছে? হ্যাঁ অবশ্যই ঠিক হয়েছে। আর বিয়ের আগে কেন তোমার উপর অধিকার খাটিতে আসবে? তোমার সাথে আমি কোথাও কি 1 মিনিট কথা বলতে গেলে মাঝখানে এসে হাজির। 1 মিনিট কোথাও তোমার সাথে কথা বলতে পারি না। এই মেজাজ খারাপের জন্য আমি তার বাথরুমে আটকাইছি। আমি যদি পারতাম তার এমন জায়গা আটকাইতাম যে চিরদিন যেন ওইখান থেকে বের হতে না পারে। কোনটা ওনার কথাবার্তা এই উডুরিয়া কলম একটা ডাইট টাইপের কথাবার্তা বলতে আছে এই যে বিয়ে করিয়ে তো লই যাবো দুবাই আবার ওই যে বুর্জ খলিফা 200 তলার উপরে নিয়ে রাখবো 200 তলার উপরে যাই সেই না কেমনে যাও দেখবো কোথায় নিয়ে যান। বেশি কথা এখানে বসে বলে না, সারিটা ফেলাই দেবো তাকে। এই যে বউ দেখছো মোর কোনো সন্দেহ লাগতে আছে বুঝছো এই লোক যে কোনো মুহূর্তে মরে গলা টিপে মারিয়ে লাইতে পারে লাও মোরা লাওয়াই না এগুলো কি? বিয়াই, এগুলো কি? এগুলো একদম ঠিক না। উডুরিয়া যাও যাও, এই বুড়ির সাথেই যাও। ছি 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 ছি। তুই এরকম একটা জঘন্য কাজ করতে পারলি? কোনো সুস্থ স্বাভাবিক বোধ সম্পন্ন মানুষ এরকম কাজ করতে পারে না। ভাই হিসেবে আজকে আমার মান সম্মান তুই ধুলো মিটিয়ে দিয়েছিস। আচ্ছা, দিন দিন কি তোমার বয়স বাড়ে নাকি কমে? তোমার তো এখন যথেষ্ট বয়স হয়েছে, কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত না সেটা তুমি বোঝো না? তোমার দেবর তাহলে বড় হয়েছে? আমি তো ভেবেছিলাম এখনো দুধ খায়, মানে ফিডার। সোনিয়া, এটা একদমই ফাইজলামি করার সময় না। বাদশা, তুমি যে কাজটা করেছো তার জন্য এই মুহূর্তে তুমি সরি বলো।
অবশ্যই বলবে। একজন নিরপরাধ মানুষকে বাথরুমে আটকে রেখে ও তো একটা জঘন্য ক্রাইম করেছে। হ্যাঁ, শুধু আমার ক্রাইমটাই তোমাদের চোখে পড়লো? আমি তার বাথরুমের ভিতর বন্দি করে রাখছি, সেটা ক্রাইম। আর তোমরা যে দিনের পর দিন যা করছো, তোমাদের চোখের সামনে যা ঘটছে, সেগুলো কি ক্রাইম না? এই এই বিয়াদব, কি ক্রাইম করেছে সবাই, কি করেছে? তোমাদের তো চোখে পড়বে না। আর সোনিয়ার মতো একটা সুন্দরী মেয়েকে টাকার লোভে, ধন সম্পত্তির লোকে, এমন একটা মধ্যবয়সী লোকের সাথে বিয়ে বসতে যাচ্ছে সোনিয়া, এটা জানার পরেও তোমরা এই বিয়েটা ভাঙার চেষ্টা করছো না, তোমরা সাপোর্ট দিচ্ছ। এটা কি মনে হয় না তোমাদের কাছে ক্রাইম? না ওই ওই বলতে আসছিলাম যে আপনি চুপ থাকেন, আপনি একটা কথাও বলবেন না। আপনি একটা খারাপ মানুষ। এই তুই কি বললি? বলছেন এটা খারাপ চরিত্রের মানুষ। কি করছো তুমি? আশ্চর্য। এত বড় সাহস! উনি যা খুশি তাই বলুক, তাতে তোর কি? তুই কেন বেয়াদবি করবি? আমি বেয়াদবি করব কারণ আমি এসব সহ্য করতে পারছি না। কেন, তোমার সমস্যা কি? কারণ আমি সোনিয়াকে ভালোবাসি। আমার চোখের সামনে সোনিয়া আমার মধ্যবয়সী একটা লোকের সাথে বিয়ে করে তার হাত ধরে চলে যাবে, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। বাচ্চা, তোমার সাথে আমার কিছু কথা আছে। না ভাবি, আমি আর কোনো কথা শুনতে চাই না। তোমরা আমার রুম থেকে চলে যাও। আর শোনো, সোনিয়া তোমাকে ভালোবাসে। ভালোবাসা মানে কি বলছো ভাবি? আমি যা বলছি সত্যিই বলছি। সোনিয়া তোমাকে ভালোবাসে। আর ও আসলে তোমার ভালোবাসা পরীক্ষা করার জন্য এত সব গেম খেলেছে, যে তুমি তাকে ভালোবাসো কিনা সেটা জানতে চেয়েছে। মানে মানিটা আমি তোমাকে বলছি, দুবাই খালেক হচ্ছে আমার চাস্তো বোনের হাজব্যান্ড। তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো কিনা এটা যাচাই করার জন্য তোমার সাথে হবু হাজব্যান্ডের অ্যাক্টিং করছে আর কি। আশ্চর্য, এসবের মানে কি? মানি বোঝা লাগবে না, মানি বোঝা শেষ। এখন ওই যে রেসের জন্য ছোলা বুটটুট খাইয়ে রেডি হইতে হইবে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি রাজি থাকো তাহলে আমরা খুব শীঘ্রই একটা বিয়ের ডেটটা ঠিক করে ফেলি। আপত্তি থাকবে কি ভিন্নে? মোর ভাইরা এখন রাজি, বলাই তো হইবে কাজী। ভাইজান, আপনি কিছু মনে করবেন না। আমি না বুঝে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেকগুলো বাজে বাজে কথাও বলেছি। এখন আমার একটা অনুরোধ, আমাদের দুজনের বিয়ের সব দায়িত্ব আপনার নিজের কাছে নিতে হবে। আপনি কিন্তু কোনোভাবেও আমাদের বিয়ে শেষ না করে এই বাসা থেকে যেতে পারবেন না। কি হাবড়াই ধরো না। শোনেন দুলো ভাই, আমাদের রেসের ব্যাপার আমরাই জানবো, সে বিষয়টা আপনাকে জানতে হবে না। কি বলো?